রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। আ রাজনীতিতে একটা বার্গেনিং তো আছেই। যেমন এখন বিএনপি বার্গেনিং করছে যে তারা নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না। কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় এসে যায় যখন তখন এটাকে তাদের সংশোধন করতে হয়। এটা সব রাজনৈতিক দলই। আমি এটা বিএনপির জন্য বলব না। এটা সব জায়গায় এই বার্গেনিংটা আছে। এবং জনগণকে যে যত সম্পৃক্ত করতে পারবে, জনগণকে যত সে নিজের দলের কাছে টানতে পারবে, দলের প্রোগ্রামের সঙ্গে টানতে পারবে এবং আন্দোলনে যুক্ত করতে পারবে, তখনই তাদের যে আহ, প্রত্যাশা সেটা পূরণ হতে পারে। না জনাব যেমন শাহজাহান আপনাকে খান। একটু বলে রাখি, জি, জনাব শাহজাহান খান, আমি 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 একটু আমি আমি কারেকশন করতেছি। আপনি যেটা বলতেছিলেন যে 57 বছর ধরে বা 5 দশকের বেশি সময় ধরে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত। আমার প্রশ্নটা এই পর্যায়ে, কারণ আমার অনেকগুলি গুচ্ছ প্রশ্ন আছে, এই পর্যায়ে এইটুকুই যে আপনি দলীয় কোন সরকারের অধীনে উনি যদি আপনার দলের সভাপতি না হতেন, আপনি নির্বাচনে যেতেন কিনা? আমরা ব্যক্তিগত তো কোনো বিষয় নেই। রাজনীতিতে আমরা যারা দল করি তাদের কিন্তু দলের মতামত, দলের সিদ্ধান্তটা হলো প্রধান। আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এই কাজটি করব, তখন আমাকে সেটা করতে হবেই। আর আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে আমরা নির্বাচন করব, নির্বাচন করব, নির্বাচন করব না, নির্বাচন করব না। যেমন আওয়ামী লীগ যখন 1988 সালে নির্বাচন করে নাই, তখন আমরা নির্বাচন আমি যাইনি। তারপরে 1900 ইয়েতে আপনার সরি যখন বিএনপি নির্বাচন করলো ৯৯ সালে, তখন কিন্তু আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে আমরা নির্বাচনে আমরা যাইনি। কাজে কাজে এই বিষয়টা তো পরিষ্কার যে দলীয় সিদ্ধান্তটাই হলো প্রধান কথা। আমি দল করি, সুতরাং দলের সিদ্ধান্ত মানতে হবে। বিএনপিও তাই, যদি তারা সিদ্ধান্ত আপনি নেয় আওয়ামী লীগের যে আমরা প্রেসিডিয়াম সদস্য, নির্বাচন আপনি করবো আওয়ামী না। লীগের প্রেসিডিয়াম সদস্য, যদি আজকে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ দলের অধীনে নির্বাচনে যেতে হয়, প্রেসিডিয়াম সদস্য হিসেবে আপনার ভোট কোন দিকে থাকবে? দল যা সিদ্ধান্ত নেবে তা আপনি মেনে নেবেন, সেটা ঠিক আছে। না, না, আমি তো দলের বাইরে নই। আমি তো দলের একজন প্রেসিডিয়াম মেম্বার। প্রেসিডিয়াম মেম্বার তো কিছুদিন আগে হলাম। এর আগে তো হুম, আমি দল করেছি এবং 7 বার আল্লাহর রহমতে আমি হুম। আওয়ামী লীগের 6 বার আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি। একবার স্বতন্ত্র নির্বাচিত হয়েছি। আমি 1986 সালে প্রথম আমি স্বতন্ত্র সংসদ সদস্য হই। সুতরাং এই 6 বারে আওয়ামী লীগের সঙ্গে আমি আছি, আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, এখন প্রেসিডেন্ট মেম্বার হিসাবে। আওয়ামী লীগের বাইরে তো আমি কোনো চিন্তা করবোই না। না আওয়ামী না, লীগ আওয়ামী সিদ্ধান্ত লীগের নিলে তো বাইরে না। আমি অবশ্যই সেই সিদ্ধান্ত মানতে হবে। না না, আওয়ামী লীগের বাইরে আমি বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটি আরেকভাবে করি। 2018 সালের নির্বাচন, যেটিকে আওয়ামী লীগের সদস্যরাও অনেকে বলেছেন যে এখানে একটু অতি উৎসাহ হয়েছে, মানে আমরা ভালো নির্বাচন চেয়েছি, অতি উৎসাহের ফলে অনেক জায়গায় হয়েছে। তাতে কিন্তু এটি তো পরিষ্কার যে 2018 সালের নির্বাচনটি ভালো হয় নাই। আপনারা কি 2018 সালের মতো আরেকটি নির্বাচন চান? 2018 সালে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে যদি আলোচনা করেন, সেটা একটা ভিন্ন বিষয়। এবং সেখানে যেটা অনেকেই বলেছেন অতি উৎসাহী, কেউ যদি উৎসাহী করে কোনো জায়গায় কিছু করে থাকে সেটা ভিন্ন। যে আমার এলাকায় অতি উৎসাহী কোনো বিষয় ছিল না, মানুষ আসছে, ভোট দিছে এবং ভোটে আমরা নির্বাচিত হয়েছি। কোথাও কোথাও যদি এটা হয়ে থাকে তাহলে সেটা তাদের দায়িত্ব, তাদের। তবে আমি যেটুকু জানি সেটা হলো, সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি থাকতো, তাহলে অবশ্যই আমি জানতাম এবং সেটা আমি সেভাবেই প্রশ্নের উত্তর দিতাম। তো আপনি যদি ওইটা প্রশ্ন করেন যে সেই ধরনের কোনো নির্বাচন আমরা করব কিনা, প্রশ্নই আসে না। কেন আমরা সেই নির্বাচন করতে যাব? যে নির্বাচন নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হবে, যে নির্বাচন না নিয়ে কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি আমরা না দাঁড়াবো, কিন্তু তখন কিন্তু আমরা সেই নির্বাচন করবো কিন্তু কেন? কিন্তু জনাব শাহজাহান খান, 2018 সালের নির্বাচনের আগেও বলা হয়েছিল যে এই নির্বাচনটি এরকম একটি নির্বাচন করতে চান, আমি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলি, যেটি একটি উদাহরণ হয়ে থাকবে। সত্যি 2018 নির্বাচন কিন্তু উদাহরণ হয়ে আছে, সারা জীবন একটি খারাপ নির্বাচনের উদাহরণ হয়ে থাকবে 2018। আমি শিওর আরো 50 বছর এটিকে খারাপ নির্বাচন হিসেবে মনে রাখবে মানুষ। কেউ যদি সেটা মনে রাখে, সেটা তাদের ব্যাপার। অনেকে অনেক কিছু মনে রাখে, অনেকেই মনে রাখে না, অনেকেই রেখে সত্য মনে মনে করে। আমি মনে করি 2018 সালের যে বিতর্কের কথা আপনি বলছেন, কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটলে সেই দায় দায়িত্ব তাদের। সেই দায় দায়িত্ব আওয়ামী লীগের নয়, বা সেটা প্রধানমন্ত্রীর নয়। আমি যদি কোথাও আমার জায়গায় নির্বাচনে কোনো অতি উৎসাহী হয়ে কিছু, যেহেতু তখন বিএনপি সেভাবে নির্বাচনে আসেনি, নির্বাচনে তারা প্রথমে কিন্তু, যেমন আমার এলাকায় নির্বাচনে তেমন বিএনপির কোনো প্রার্থী ছিল না। তো এই যে যে কাজটা, এগুলো যদি ওনারা করেন,
যে নির্বাচনে আসবেন না, নির্বাচন করবেন না, সে দায় দায়িত্ব তাদের। তবে আমি মনে করি নির্বাচনে আসা উচিত। আমি এটুকু বলতে পারি, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা এবং দলের যে সিদ্ধান্ত, সেটি হলো সকলকে নিয়েই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা জাতিকে আগামীতে উপহার দেব ইনশাআল্লাহ। এবং তার জন্য আমি আহ্বান জানাবো আমাদের বিএনপির নেতা এবং নেত্রীদের যে আপনারা আসুন নির্বাচনে, একটা সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু জনাব শাহজাহান খান, আমি যে বিষয়টি বুঝতে চাইছি সেটা হচ্ছে 2018 সালের আগে আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, এমনকি আমি শেখ হাসিনাকে উদ্ধৃত করতে পারি কয়েকবার। উনি বলেছিলেন যে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আমরা দেখেছি একটি পোস্টার পর্যন্ত বিভিন্ন জায়গায় বিএনপিকে আসলে দিতে দেওয়া হয়নি। ভোটের আগের দিন ভোট হয়ে গেছে বলে বহু জায়গায় অভিযোগ হয়েছে। এই নির্বাচনটিকে রাতের ভোট বলা হচ্ছে, সেটি নির্বাচন কমিশনারদের কেউ কেউ বলেছেন। তো এবারও যে আপনারা এই কথা বলছেন, 1.5 বছর বাকি আছে, কিন্তু কি এমন পরিবর্তন হবে দলীয় সরকার অধীনে নির্বাচন হলে? এরকমই তো হবে সরকারের নির্বাচন। জি, নির্বাচন, দলীয় সরকারের নির্বাচন সারা পৃথিবীতেই হয়। বাংলাদেশে কেন কেয়ারটেকারের প্রশ্ন এসেছিল এই জন্য যে মাগুরাতে বিএনপি যখন ক্ষমতায়, তখন মাগুরার নির্বাচন এবং মিরপুরের উপনির্বাচন, কয়েকটি নির্বাচন এমন ভাবে করা হয়েছিল যার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল। আওয়ামী লীগ তার নেতৃত্ব দিয়েছিল। আওয়ামী লীগ সেই নেতৃত্ব দিয়ে তারা একটি কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ ভোট এবং ভাতের অধিকার দাবি নিয়ে সেদিন শেখ হাসিনা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র, যুবক, সব ধরনের শ্রেণী পেশার মানুষ সেদিন সেই আন্দোলনে জনতার মঞ্চে সবাই কিন্তু সমবেত হয়েছিল। এবং সমবেত হয়ে সে যে আন্দোলন, তীব্র আন্দোলন সারা দেশব্যাপী সৃষ্টি হয়েছিল, যে যার ভিত্তিতে বিএনপি কেয়ারটেকার সরকার মেনে নিতে বাধ্য হয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের কথা আমি বলি, একটু শেষ করি। আপনি নিশ্চয়ই মনে আছে, বিএনপি চেয়ারপারসন সেদিন বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার আমি বুঝি না, আমি মানি না, মানবো না। কিন্তু শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছিলেন। কেন? জনতা রুদ্র রোষ সেদিন তাকে বাধ্য করেছিল মানতে। মানে বটম লাইন হচ্ছে আপনারা মানতে বাধ্য না হওয়া পর্যন্ত আপনারা এই কথাই বলবেন যে না, তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই। 2018 আমরা বলবো, আমরা যেটা বলবো, আন্দোলনের পার্থক্য এই জায়গাটায় বলি আপনাকে, আন্দোলনের পার্থক্য এই জায়গাটায় যে সেটা হলো বিএনপি এবং আওয়ামী লীগের যে গণ আন্দোলন, তার পার্থক্য এই জায়গাটায় যে আওয়ামী লীগ 1996 সালে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনটি ছিল আপনার জনগণকে সাথে নিয়ে। কোনো ধরনের সেখানে সন্ত্রাস সৃষ্টি হয়নি, বোমাবাজি হয়নি, মানুষ খুন হয়নি। কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার উৎখাতের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জামাত, তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে। 92 জন ড্রাইভার। একটু শেষ করি। মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তাদেরকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ড দিয়ে হঠকারী, এইটাকে বলে হঠকারী আন্দোলন। এই হঠকারী আন্দোলন কিন্তু জনগণ পছন্দ করে না। আর পছন্দ করে না বলেই বিএনপির ডাকে সেদিন জনগণ রাস্তায় নামেনি। যদি তারা সেই আন্দোলনে সম্পৃক্ত করতে পারে জনগণকে, তাহলে তো সরকার যে কোনো দাবি বিরোধী দল দিয়ে তা সরকার মেনে নেয়। মানে সেটা বাস্তবায়নের দিকটাকে সম্পূর্ণ নির্ভর করে জনগণের সম্পৃক্তির উপরে। আমার বিশ্বাস বিএনপির সেই শক্তি, সেই সামর্থ্য এবং সেই হঠকারী আন্দোলন দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে যে আন্দোলন তারা সৃষ্টি করেছিল, সেইটা দিয়ে সরকার উৎখাত করা যায় না, এটা প্রমাণিত। কাজে আমি বলবো বিএনপির ভাইদের, আপনারা আসুন, একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কি কি বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চান, আলোচনা হবে। আলোচনার ভিত্তিতেই আমরা সেই নির্বাচনটাকে সুষ্ঠু। জনাব শাহজাহান খান, আপনাকে ধন্যবাদ। আপনি মনে রাখবেন যে আপনি বলেছেন যে 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটি ছিল হচ্ছে একদম জনগণকে সাথে নিয়ে, একদম শান্তিপূর্ণ। সে সময় কোনো মানে আর কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। আমি আপনার সাথে এই বিষয় নিয়ে আবার একটু কথা বলবো। আমি জনাব ফারুক আপনার কাছে আসতে চাই যে মানে আমার প্রশ্নটি আপনি ব্যক্তিগতভাবে নেবেন না। আমার কথা হচ্ছে যে জনগণ 2018 সালে ভোট দিতে পারে নাই, কিন্তু ভোট দিতে পারলেও কি আসলে জনগণের অবস্থার কোনো পরিবর্তন হতো? বাংলাদেশে কি আসলে সত্যিকার অর্থে কোনোদিন গণতন্ত্র সেরকম করে আসে যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, যেখানে জনগণের বাইরে একটি জবাবদিহি পর্যন্ত করা যায়? আজকে আপনি আছেন বলে আমি বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশনটি পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে দেওয়ার জন্য 1 মাস ধরে সেই নির্বাচনের ফলাফল বন্ধ ছিল, এবং সেই নির্বাচনটি আসলে নিয়ে অনেক রকম প্রশ্ন তোলা যায়, জাতীয় নির্বাচনের কথা আমি বাদই দিলাম। আর যেহেতু আপনি আছেন, আপনাকে নিয়ে আমি বলতে চাই যে আমি পুরনো পত্রিকাগুলি ঘাটছিলাম যে সময় আপনারা ক্ষমতায় ছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম যে পুলিশ দিয়ে বিজিএমইএ নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিলেন আপনারা। সেখানে প্রথম আলোর প্রথম পাতায় সবচেয়ে বড় করে যে ছবিটি ছাপা হয়েছে সেটা আপনার ছবি, জনাব আব্দিন ফারুক। আমরা আসলে এটি একটি উদাহরণ মাত্র, কথার কথা। আমরা জানতে চাইবো যে দুটি তো আসলে একই রকম, আমরা জনগণ তো আসলে আমাদের অধিকার সেই অর্থে কখনোই পাই না। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আর জনাব শাহজাহান খান বলেছেন আপনারা জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করতে পারেন নাই, ইত্যাদি ইত্যাদি। জনাব আব্দিন ফারুক। খালিদ মহিউদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর 2 দিন পরে ঈদ মোবারক। জি, আপনাকে ঈদ মোবারক। শাহজাহান খান সাহেব কিছুদিন আগে নীতি নির্ধারক আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন 2018 সালের নির্বাচনের পরে। এখানে আপনি বলেছেন 2018 সালের নির্বাচনে শুধু উদাহরণ না, 2014 সালেও নির্বাচন উদাহরণ হিসেবে দেশে টিকে থাকবে। কারণ উনি মাগুরার কথা বলেছেন, 154 জন মাগুরা তৈরি করেছেন 2014 সালে, আর 2018 সালে 7 হইতে 8 জনকে বাদ দিয়ে পুরো সংসদকেই তারা নিয়ে গেছেন রাতের বেলায়। অতএব এগুলা উদাহরণ সৃষ্টি থাকবে কি থাকবে না, উনি মাত্র নীতি নির্ধারক সদস্য কিছুদিন আগে হয়েছেন। যেহেতু আমি নীতি নির্ধারক বা স্ট্যান্ডিং কমিটির মেম্বার না, আপনি আমাকে দিয়ে বিজিএমই দিয়ে শুরু করেছেন, আবার এটাও বলেছেন যে 1 মাস স্থগিত রাখার পরে 2018 সালের স্টাইলে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আদালত সুপ্রিম কোর্ট আইন সমিতি নির্বাচনও সেখানে জবরদখল করে নিয়েছে, এই বিষয়ে আপনি বলেছেন। আর আমাদের সময় বিজিএমই নির্বাচনে যে কাণ্ডটা তারা করেছিল, তারা কিভাবে করতে চেয়েছিল, আমরা কিভাবে করতে চেয়েছিলাম, সেই কারণে হয়তো আমরা সেখানে উপস্থিত হয়েছি। আর আরেকটি কথা উনি বারবারই বলেছেন যে আন্দোলনের সম্পৃক্ত আমরা করতে পারিনি। আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে 13 বছরও বিএনপি কিছু করতে পারেনি। আবার হানিফ সাহেব ওনাদের ওবায়দুল কাদের পরের পোস্ট উনি বলেছেন এদের দ্বারা আর কিছু হবে না। আবার দেখি আমাদের প্রতিবেশী বন্ধু দেশ ভারত থেকে যখন ফরেন মিনিস্টার আসে, তাদের কাছে তদবির করে যে স্যাংশনটা কিভাবে উইথড্র করা যায়। আমার কথা হলো, এই বক্তব্যটা আনার কথা একটা, যে আওয়ামী লীগ 5 মিনিটে সংসদে গণতন্ত্রের গলা টিপে হত্যা করতে পারে, নিজের দল আওয়ামী লীগকে হত্যা করতে পারে, বন্ধ করে দিতে পারে, সে আওয়ামী লীগের নেতাদের মুখে সভাপতি মণ্ডলীর সদস্য, আমার বন্ধু মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ, আমি তাকে খুবই শ্রদ্ধা করি, উনি আমাকে খুব স্নেহ করেন। তো ওনার মতো লোকে যদি এখন বলে আওয়ামী লীগের হাতে গণতন্ত্র শক্তিশালী হয়, আওয়ামী লীগের দলীয় সরকারের নির্বাচন সুষ্ঠু হয়, তার প্রমাণ তো 2014, তার প্রমাণ তো 2018। 1996 সালের কথা বলেছেন যে ওনারা কোনো মানুষ খুন করেন নাই, কোনো আন্দোলনে বোমাবাজি করেন নাই, দোতলা বাসে আগুন খেয়ে দিয়েছিল, কিভাবে মানুষ হত্যা করা হয়েছিল, লগিবুটে দিয়ে মানুষ কিভাবে মারা হয়েছিল, কিভাবে মানুষকে অত্যাচার করা হয়েছিল, সেগুলো আওয়ামী লীগের খাতায় লেখা আছে, বাংলাদেশের ইতিহাসও লেখা আছে, সংবাদপত্রগুলো লেখা আছে। আপনি যেভাবে আজকে পুরানো কাগজ বের করে আমার কথা বলেছেন, উদাহরণ দিয়ে, আমি ব্যক্তিগত নিব না, ওনার 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। আমি 1962 সালে যখন চৌমনি কলেজে পড়ি, তখন আসামা আব্দুর ভিপি ছিলেন চৌমনি কলেজে, আমি জিএস ছিলাম। আমারও রাজনীতির সম্পৃক্ততা কোনো অংশ কম না, আমার নীতি নির্ধারক না হতে পারে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ একসময় আমার এই শাহজাহান ভাই আওয়ামী লীগ ছেড়ে জাসদ করতেন, কিন্তু অবস্থার প্রেক্ষিতে উনি একজন রাজনৈতিক পরিবারের ছিলেন, ওনার আব্বা আমাকে শেষ করতে দেন, প্রশ্নগুলো আমি উত্তর দিব। তো সে কারণে আমি বলতে চাই যে আজকে উনি যেই কথাগুলো বলেছে যে বিএনপি কে বুঝে ক্ষমতা আসতে হবে, বিএনপি বুঝার সব বুঝে ফেলেছে। কারণ আমরা আন্তরিকতার সহিত, আপনার মনে পড়ে তখন আপনি বাংলাদেশে, আমার মনে পড়ে আপনার যে 2008 সালে যদি বেগম খালেদা জিয়া মইনুল সরকারের আমলে নির্বাচনে অংশগ্রহণ না করতেন, তাহলে মইনুল আহমদের কোনো ক্ষমতা ছিল না, কোনো শক্তি ছিল না
বিএনপি কে বাদ দিয়ে ইলেকশন করা। বেগম জি আমাকে ডেকে বলেছিল, আমাদেরকে ডেকে অনেককে বলেছে, নীতি নির্ধারকের কাছে তারা আমাকে বলেছে যে বেগম জিয়া গণতন্ত্র চায়, বেগম জিয়া একটা আপদ চায়, একটা সমস্যার সমাধান চায়। যদি সত্যিকার অর্থে মঈনী আহমদ কথা দিয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর করা হবে, তখনই একটি প্রস্তাব, তখনই একটি প্রস্তাব ছোট্ট করে একটু প্রশ্নটা করতে পারি কিনা, যে বেগম খালেদা জিয়া যে মানে মঈনী আহমেদের প্রস্তাবটা নিলেন যে আমরা গণতন্ত্রকে চালিয়ে যাওয়ার জন্য নির্বাচনটা রাখি, তো 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাকে ফোন করে আপনাকে চিনি তো, আপনার সাথে 32টা টক শো করেছি আমাদের দরবেশের টেলিভিশনে। অতএব আপনার এই কথাগুলো ঠিকই প্রশ্ন আগে বলতাম, সেটার উত্তর আমি দেব যে 2013 সালে মাননীয় আজকের রাতের সরকারের প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছে, আর 2008 সালে ক্ষমতায় ছিল মঈনী আহমদ। এই মঈনী আহমদকে ক্ষমতায় কারা এনেছে? আজকের আওয়ামী লীগ। সেদিন যদি লগি বইটা দিয়ে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সংবিধান রক্ষার্থে নির্বাচনটা মেনে নেয়া, এবং তারা বলছে তাদের আন্দোলনের সফলতার কারণে আমরা 1 মাসের মধ্যে পার্লামেন্ট ডেকে সংসদীয় রাজনীতি এবং তত্ত্বাবধায়ক রাজনীতি আমরা গ্রহণ করেছি। কিন্তু আমার মনে পড়ে শাহজাহান খান সাহেব, আপনি যে বলেছেন যে তখনকার প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন 2008 সালে, যদি আপনারা মঈনী আহমদের অকাজগুলো, অপকর্মগুলো বৈধতা দিয়েছেন বিধায় আপনারা ক্ষমতায় আসছেন, আর আমাদের কাছে প্রস্তাব আসছিল যে আমরা যা করিব তা আপনি মেনে নেবেন কিনা যদি ক্ষমতায় যান, সেদিন স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এখনো সে ব্যক্তি বেঁচে আছে, আমি নাম বলতে চাই না, তারুণকর ইতিহাস বলতে চাই। তারুণকর দেশে আসছিল, সেই কমিটির সদস্য আমি ছিলাম, সেখানেও আমরা দেখেছি আপনাদের আলোচনা। আপনি এটি পরিষ্কার করেন, মানে মঈনী আহমেদের পক্ষ থেকে আপনাকেও বলা হয়েছিল, আপনাদেরকেও বলা হয়েছিল যে আপনারা যদি আমাদের ক্ষমতার বৈধতা দেন তাহলে আপনারাই পরবর্তী ক্ষমতায় আসবেন, এটি আপনারা মানা করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র বিশ্বাস করে, বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিশ্বাস করে না, বেগম খালেদা জিয়া প্রশাসনকে